আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব 90 পেজ একক কাজ সূরা আদ-দুহার শিক্ষা আমার জীবনে যেভাবে চর্চা বা অনুশীলন করব। উল্লেখিত শিরোনামের আলোকে সূরা আদ-দুহার শিক্ষা আমার জীবনে চর্চার কৌশল বা উপায় চিহ্নিত করে তা শিক্ষকের নির্দেশনা মোতাবেক উপস্থাপন করা। একক কাজ পৃষ্ঠা 90। এর উত্তরটি দেখো। সূরা আদ-দুহা কুরআনের 93তম সূরা। এটি মক্কায় অবতীর্ণ। এর আয়াত সংখ্যা 11টি, রুকু সংখ্যা 1টি। এই সূরাটি নাজিল হবার আগে বেশ কিছুদিন কুরআন নাজিল হওয়া ও ওহী আসা বন্ধ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কারণে খুবই অস্থির ও দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। তিনি ভেবেছিলেন তার কোনো ভুলের কারণে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়েছেন। সূরা আদ-দুহা নাজিল করে আল্লাহ নিশ্চিত করেন তিনি নবীজির ওপর অসন্তুষ্ট হননি বা তাকে ত্যাগও করেননি। সূরা আদ-দুহায় আমরা এমন কিছু শিক্ষা পাই যা আমাদের বাস্তব জীবনে অনুশীলনযোগ্য। যেমন, দুনিয়ার জীবনে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত আসবেই। বিপদের সময় হতাশ হয়ে হাল ছেড়ে না দিয়ে আল্লাহর সাহায্য প্রার্থনা করব। দুনিয়ার কষ্টের প্রতিদান দুনিয়াতেই বা আখিরাতে আমি পাবো, এই বিশ্বাস রাখতে হবে। আমার উপর আল্লাহ যে বহু অনুগ্রহ ও নেয়ামত আছে, অতীতে আল্লাহ যে বিভিন্নভাবে আমাকে সম্মানিত সমৃদ্ধ করেছেন, বিপদের সময় সেগুলোর কথা বেশি বেশি স্মরণ করব এবং আল্লাহর শুকর আদায় করব, ধৈর্য ধারণ করব। আল্লাহর পর অনুগ্রহ ও অগণিত নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহর পূর্ণ আনুগত্যে নিজেকে সমর্পণ করব। তার দিক নির্দেশনা পালন করব, নিষেধগুলো থেকে বিরত থাকব। অসহায়, এতিম, ভিক্ষুক, দরিদ্র মানুষের সাথে উত্তম আচরণ করব। তাদেরকে যথাসাধ্য সাহায্য করব। সাহায্য করতে না পারলেও সুন্দরভাবে বিদায় দেব। ধমক দিয়ে কথা বলবো না, খারাপ ব্যবহার করব না। অসহায়, এতিম, ভিক্ষুক ও দরিদ্র মানুষের সাথে উত্তম আচরণ করব। তাদেরকে যথাসাধ্য সাহায্য করব। সাহায্য করতে না পারলেও সুন্দরভাবে বিদায় দেব। ধমক দিয়ে কথা বলবো না, খারাপ ব্যবহার করব না। আল্লাহর নিয়ামত দান করলে কথা, কাজ, বেশভূষায় তা প্রকাশ করব। আল্লাহর সমৃদ্ধি ও সচ্ছলতা দান করার পরও দরিদ্রের বেশ ধারণ করব না। দরিদ্রের মতো আচরণ করব না, কৃপণতা করব না। এই সমাধানটি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 94 পেজের প্রতিফলন ডায়েরি লিখন বাড়ির কাজ এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি।